বন্ধুরা কি খবর? আমরা তোমাদেরকে যা দেখাতে চেয়েছি যে আমরা একটা বৃহৎ চা বাগানে, দেখতে পাচ্ছ এটা একটা বিশাল জায়গা। আমি মনে আছি তোমাদের সাথে। এখন হয়তো ভাবতে পারো যে হুট করে আমার কণ্ঠটা কেন পরিবর্তন হয়ে গেল। আসলে আমি প্র্যাকটিস করছি যে ভিন্ন কোনো ভাবেও কথা বলা যায় কিনা। আরে বন্ধু, এটা তো একটু বিপজ্জনক রাস্তা মনে হচ্ছে। তোমাকে কিন্তু দেখে ধীরে সুস্থে চালাতে হবে। জন, এই যে দেখো, জন কিন্তু ড্রাইভ করছে। জনকে তোমরা নিশ্চয়ই এর আগে দেখেছো, যে হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধুদের একজন। জন, এটা ভালোই বিপজ্জনক রাস্তা। ওকে, আমরা যেটা বলতে চাচ্ছি, এটা একটা বৃহৎ চা বাগান, আর পেছন থেকে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমরা উঁচু নিচু ঢালু পাহাড়ি পথের ভেতর দিয়ে যাচ্ছি, এবং আমরা যেখানে যেতে যাচ্ছি সেখানে হচ্ছে সাদার সিয়াম আছে। আমরা তাদের সাথেই দেখা করব। আমি হয়তো বুঝতেই পারছি যে তোমরা এই কণ্ঠটা শুনে দারুণ বিরক্ত হচ্ছ, কারণ অনেকেরই এই কণ্ঠটা একদমই পছন্দ নয়। অনেকে আবার আমাকে কমেন্ট হয়তো করবে, তোমার পায়খানা কি কষা হয়ে গেল নাকি বন্ধু? আসলে বিষয়টা মোটেও সেরকম না। আমি নতুন কিছু একটা প্র্যাকটিস করছি। যাই হোক, মনোযোগ দিয়ে চা বাগান দেখতে থাকো। এটা একটা দারুণ দৃশ্য। জন, এটা একটা ঢালু পাহাড়ি রাস্তা। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের লেয়ার গুলো, এটাকে দারুণ দেখাচ্ছে। আরে ভাই, এই রাস্তাটা কি করে নামবো ভাই? ভাই তুমি কিন্তু ধীরে চালাবে ভাই, আমার কিন্তু ভয় হচ্ছে। জন, তুমি পারবে তো? ঠিক আছে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে তুমি এগিয়ে যাও। পড়ে গেলে কিন্তু সরাসরি পুকুরে। আরে দেখো, দারুণ পদ্ম ফুল ফুটেছে। জন, দেখেছো পদ্ম ফুল? অসাধারণ। ও মাই গুডনেস, দেখো এখানে আরো বেশ কিছু পদ্ম ফুল। আরে পুরো জায়গাটাতেই তো পদ্ম ফুলে ঘিরে রেখেছে। এটা তো দারুণ দৃশ্য। জন, আমার বেশ ভালো লাগছে, কারণ আমি আরো অনেক যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি চা বাগানে গিয়েছিলাম। এর আগে কিন্তু আমার সেভাবে চা বাগানে ঘোরা হয়নি, আর এটা আমার জন্য সত্যি নতুন একটা অভিজ্ঞতা। তো বন্ধুরা, তোমরা কারা কারা চা বাগানে গিয়েছো সেটা আমাদেরকে ভালো করে কমেন্ট সেকশনে জানাও। একদম সামনে যে বাইকটা আছে, লাল টি শার্ট পরা, তিনি হচ্ছেন আমাদের দাদা। আমরা যার বাসায় গতকালকে আশ্রয় নিয়েছিলাম, দাদা আমাদেরকে বেশ ভালোই হচ্ছে আপ্যায়ন করেছে। দিদিও সকালবেলা আমাদেরকে ঠিকঠাক ভাবে নাস্তা খাইয়ে বলেছে দাদা একটু ঘুরে আসেন, আর আমরাও চলে এসেছি। জন আর আমি তো আছি এক বাইকে। আমরা কোথায় যাচ্ছে জানি না, তবে তাদের নিয়ে আমি খুব বিরক্ত। তারা পুরো রাস্তাটা কিন্তু আমাদেরকে চালিয়ে মেরেছে, তাই নয় কি? এটা একদমই জঙ্গলি একটা জায়গা। তোমরা যারা যারা পাহাড় হয়তো খুব ভালোভাবে পছন্দ করো, এটা তোমাদের জন্য চমৎকার একটা জায়গা হতে পারে। দেখতে পেয়েছো? জন, যদি এটা গোপ্রো কিংবা অন্য কোনো ক্যামেরা হতো তাহলে আরো ভালো দৃশ্য ধারণ করা যেত। জন, একটু গাড়িটা টানতে হবে। একটু জোরে টানবে কি? তুমি এমন ভাবে চালাচ্ছ মনে হচ্ছে বাইক নয়, আমরা গাধার পিঠে চড়ে বসে আছি। বন্ধুরা, কেমন উপভোগ করছো? আমার প্ল্যান হচ্ছে 2025 সাল, অলরেডি আজকে ডিসেম্বরে শুরু হয়ে গেছে। 2025 সালে পুরো বাংলাদেশে ঘুরে বেড়াবো, চষে বেড়াবো, যদি বেঁচে থাকি তবেই। বাংলাদেশ শেষ করে দেন প্ল্যান করব হচ্ছে দেশের বাইরে কোথায় যাওয়া যায়। আসলে তোমার যখন মন খারাপ থাকবে, তুমি তখন ভ্রমণে বেরিয়ে পড়ো, কোনো না কোনো ভাবে তো ব্যবস্থা হয়ে যাবে। আমি আমার ছোট ভাই রূপককে দেখে শিখেছি যে কিভাবে পয়সা বাঁচিয়ে মসজিদে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকা যায়, এবং সেই সাথে তোমার নিজের মনের খোরাক হিসেবে ভ্রমণটাকেও কি ঠিকঠাক ভাবে শেষ করা যায়। আরে এটা একটা দারুণ, এটা দারুণ লাগছে। জন, ওরা তো আমাদের কাছ থেকে অনেক এগিয়ে আছে। আচ্ছা, আমরা এটার নাম কি দিব? মোটোব্লগ, যেহেতু আমরা বাইকে করে এই ভিডিওটা করছি। মোটোব্লগ উইথ হ্যান্ড, এটা দারুণ, কি বলো? জন, আমি কি উঠে দাঁড়াতে পারি? তাহলে কি তুমি বাইকের ব্যালেন্সটা করতে পারবে? আমার ফোনটা বেশ কাঁপছে বন্ধু, আমি একটু দাঁড়িয়ে যাই। তাহলে তুমি বাইকটা স্লো করে চালাও, তাহলে আমি দৃশ্যটা দেখাতে পারবো জন, কারণ এটা দারুণ। না, এটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগছে না। কেন জানো? কারণ এখানে চায়ের গাছগুলো কম, যার কারণে এটা দেখতে খুব একটা সুন্দর লাগছে না। তবে পাহাড়ের চিপায় চিপায় ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে এখানে বেশ বড় একটা বাগান। আচ্ছা, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, কারণ আপনারা আমাকে যারা দেখেন আপনারা সেটা জানেন যে আমরা আমাদের ভিডিওতে কখনোই কাট করি না, জোড়া তালি লাগাই না।
আমরা একদম ভিডিওটা করি এবং সেই ভিডিওটাকেই আমরা ছেড়ে দেই এবং দর্শক সেটা নিয়ে মজা পেতে থাকে। এই জঘন্য বাংলা ডাবিং এর যে কণ্ঠটা, এটা তোমাদের কাছে কেমন লাগে? আমি কিন্তু নতুন জিনিসটা দারুণ উপভোগ করছি। ও জন, আমার কাছে মনে হচ্ছে অনন্তকাল ধরে তুমি বাইক চালাচ্ছ, আমরা কখনোই পৌঁছাতে পারবো না। এবার কিছু দৃশ্য নেওয়া যাক, চুপচাপ চলে যাও জন। জন, এটা সত্য কথা বলবো, আমি কিন্তু যতটা প্রত্যাশা করেছিলাম তেমনটা কিন্তু দেখতে পাইনি এবং সেই কারণে আমি কিছুটা হতাশ। তাহলে আমরা ভিডিওটা শেষ করছি। এইটা হয়তো এই চা বাগানের দ্বিতীয় ভিডিও হতে যাচ্ছে। এর আগে আরেকটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি। বন্ধুরা রাগ করো না, কমেন্ট সেকশন আমার ইউটিউব লিঙ্কটা দেওয়া আছে এবং তোমরা সেটা সাবস্ক্রাইব করে নাও, না হলে তোমাদের বউ অন্য কারোর সাথে ভেগে যাবে। অভিশাপ দিলাম। ভালো থাকবে, টাটা।